আমি আমার বড় বোনের হাজবেন্ডকে বিয়ে করি। আমরা 3 ভাই বোন, 2 বোন আর 1 ভাই। আমার বড় বোনের বিয়ে হয়েছিল 5 বছর আগে। বিয়ের 2 বছর পরেই আমার বোনের বাচ্চা কনসেপ্ট করে। যেহেতু আমার বোনের টুইন বেবি হবে, সেহেতু আমার বোন সবসময় খুব অসুস্থ থাকতো। আর আমি আমার বোনের বাসায় আসছি বোনের টেক কেয়ার করার জন্য। এভাবে করতে করতে ডেলিভারিতে চলে আসলো। তো আমার বোনের 2টা বাচ্চা হলো। বাচ্চা দুটো খুবই সুস্থ সবল ছিল। কিন্তু আমার বোন ডেলিভারির পরপর থেকে আরও অসুস্থ হয়ে পড়ে। এভাবে করে সে 7 দিন ক্লিনিকে থাকার পরে একটু সুস্থ হওয়ার পরে বাসায় নিয়ে গেলাম। তো যখন 20 দিন হলো, সে 20 দিনের দিন আমার বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন রাত প্রায় 1টা বাজে। তো আমি আর আমার দুলাভাই, আমার মা ছিল আমার বোনের পাশে। তো মাকে বাচ্চা দুটোর কাছে রেখে আমি আমার দুলাভাই আমার বোনকে নিয়ে ক্লিনিকে চলে যাই। তো ক্লিনিকে যাওয়ার পর ডাক্তার বলে আমার বোনটা মারা গেছে, অ্যাম্বুলেন্সে বসিয়ে নাকি মারা গেছে। ছোট 2টা বাচ্চা, কী করব কিছুই বুঝতে উঠতে পারছিলাম না। আর আমার দুলাভাইয়ের ফ্যামিলিতে কেউই ছিল না, তারা শুধু 2 ভাই ছিল। বাবা মা সবাই আগে মারা গেছেন। বড় যে ভাইয়া ভাবি তারা দূরে থাকেন। আমরা বাড়ি চলে যাই, বাচ্চা দুটোও নিয়ে যাই আমি আর আমার মা। কিন্তু আমার দুলাভাই খুবই কষ্ট পেতে থাকে, যেহেতু তার ওয়াইফ মারা গেছে, বাচ্চা দুটো তার কাছে নেই। সবসময় ফোন দিয়ে অনেক মন খারাপ করে, কান্নাকাটি করে। এদিকে আমার আবার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি একটা ছেলের সাথে 5 বছর রিলেশন করেছি। সেই ছেলের সাথে পারিবারিকভাবেই আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। মানে কথা ছিল আমার বোনের ডেলিভারির পর আমাদের বিয়ে হবে। তো তারিখও ঠিক করা। তো সেই তারিখে আমার বিয়ের কথা হচ্ছে। কিন্তু আমার মা বলছে, আমার নিজের মা, সে বলছে তুই যদি এখন বিয়ে করিস তাহলে বাচ্চা দুটোর কী হবে? আমরা তোর বেশি দিন বাঁচবো না। ওরা কার কাছে থাকবে? কে ওদের ভালোবাসবে? তুই যেমন করে ওদের ভালোবাসিস আর তো কেউ বাসবে না। আর তোর শ্বশুরবাড়িতে কখনোই 2টা বাচ্চা মেনে নেবে না। তার চাইতে তুই তোর দুলাভাইকে বিয়ে কর। আমি তো কিছুতেই রাজি না। কীভাবে সম্ভব এটা? কিন্তু আমার মা বলার পর আমি ভেবে দেখলাম, হ্যাঁ, বাচ্চা 2টাকে ভালো রাখার জন্য, ওদের ভবিষ্যতের জন্য আমি না হয় এতটুকু ত্যাগ করলাম। তো আমার মা আমার দুলাভাইকে বলার পরেও সেও সব কিছু চিন্তাভাবনা করে বিয়েতে রাজি হয়ে গেল। অবশেষে আমি আমার বড় বোনের হাজবেন্ডকে বিয়ে করেছি। আর আমরা কখনোই বাচ্চা নিব না, ওই 2টো বাচ্চাই আমাদের সব কিছু। তা আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় 2 বছর হয়ে গেছে। আমার ছেলে মেয়ে ওরা খুব কিউট। আমাকে ওরা আদো আদো কণ্ঠে মা বলে, খুব ভালো লাগে। ভিডিওটা আমার একটা পরিচিত আপুর। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।